প্রতি চায়ের চুমুক যেন মনে করিয়ে দিচ্ছে তিলোত্তমার বিচার এখনো অধরা। বিচারের দিন গুনছে প্রত্যেক চা প্রেমী এলাকার মানুষজন। কারণ চায়ের দোকান থেকেই চা বিক্রেতা জানাচ্ছেনই অভিনব প্রতিবাদ। দোকানের বাইরে লাগানো রয়েছে একটি বোর্ড, যাতে লেখা চা খেতে খেতে ভুলে যাবেন না, বিচার এখনো পায়নি তিলোত্তমা, তলায় দেওয়া দিন সংখ্যা। এমনই অভিনব প্রতিবাদ করে তিলোত্তমার বিচারের প্রতিবাদে সামিল হয়েছেন বলাগড়ের চা বিক্রেতা জয়ধর। রাস্তার ধারে ছোট্ট একটা চায়ের দোকান, সেই ছোট চায়ের দোকান থেকেই প্রতিবাদ জানাচ্ছেন তিনি তিলোত্তমার বিচারে। বলাগড়ের জয়দার এই চায়ের ঠেকের অভিনব প্রতিবাদ এখন সোশ্যাল মিডিয়ায় মন কেড়েছে নেটিজেনদেরও। চিকিৎসার হত্যার মামলার তদন্ত করছে সিবিআই, রায় করছে সুপ্রিম কোর্ট। আর কতদিন লাগবে সেই বিচার পেতে, সেই অপেক্ষা করছেন রাজ্যবাসী। সেই অপেক্ষার দিন গুনছেন জয়ের তার চায়ের দোকানে আসা প্রতি মানুষও, কারণ তার বোর্ডের দিন সংখ্যা প্রতিদিনই পরিবর্তন করছেন জয়। এটা যেটা হচ্ছে আজকে 34 দিন হয়ে গেল। আমি প্রতিদিনই কম বেশি এই পোস্টটা আমি ডেট চেঞ্জ করে দিচ্ছি, যে সাধারণ মানুষ যেন এটা দেখে যে এতদিন হয়ে গেল আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে একটা বিচার হতো। তো প্রথম কথা এটা। আর দ্বিতীয় কথা, দেখুন আমার কাজের বাইরে তো আমার বেরোনোটা খুব সমস্যা হয়ে যায়। তার উপরে এইবার প্রতিবাদেও আমি সবসময় নামতে পারছি না, আর একদিন প্রতিবাদে নেমে তো সেইভাবে সম্ভব হয়ে ওঠে না। তো আমি চাই যারা প্রতিবাদ করছে তাদের আমি সমর্থন প্লাস সাহস যোগাচ্ছে, যাতে পারি, তার জন্য আমার এই পোস্টটা লেখা। হুগলির বলাগড়ের বাসিন্দা জয় এবং তার চায়ের দোকান থেকেই তিনি আওয়াজ তুলেছেন আরজি করের তিলোত্তমার মৃত্যুর বিচারে। তিনি ক্রেতাদের মনে করিয়ে দেন তিলোত্তমার বিচার আর কতদিন হলো এখনও তিনি পায়নি। 36 বছর ধরে জয়ের আসাম লিঙ্ক রোডের পাশে বারুইপাড়ায় রয়েছে এই চায়ের দোকান। বিএ ফাইনাল ইয়ার পড়তে পড়তে তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। কিছুদিন ঠিকাদারি চাকরি করেছেন, সেলসম্যানের কাজও করতেন। নিজের স্বাধীন কিছু করতে যাওয়ার ইচ্ছা থেকেই দোকান খুলে বসেন। দোকানের নাম দেন জয়দার চায়ের ঠেক, এবং প্রতিদিন বিকেল হলেই সেখানে আসাম লিঙ্ক রোড দিয়ে যাওয়া প্রচুর গাড়ি এবং নিত্যযাত্রীরা তারা দাঁড়িয়ে চা খান সেখানে, এবং তাদেরকেই তিনি মনে করিয়ে দেন যে তিলোত্তমার এখনও বিচার হয়নি। জয়ের চায়ের দোকানের ঠিক ডান দিকের দেওয়ালে রয়েছে একটি বোর্ড, যেখানে ঝোলানো, তাতে নীল কালিতে লেখা রয়েছে চা খেতে খেতে ভুলে যাবেন না, তিলোত্তমা বিচার পায়নি। আর সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। আজকে প্রত্যেকটা মানুষ আসছে, চা খাচ্ছে, যে যার মতো সময় যেখানে হোক এক্সপেন্ড করে চলে যাচ্ছে। কিন্তু শুধু এই চায়ের দোকান বলে না, এটা প্রতিটা সমাজ, বাজার, দোকান, হাট, অফিস, যে মানুষ যেইখানেই যাচ্ছে বা যেইখানেই যাবে না কেন, প্রতিটা জায়গায় যেন মানুষ যাওয়ার পথে বা চলার পথে যেন এই জিনিসটা মানুষ না ভোলে, যে আজকে আমাদের দেশের মহিলা বলুন বা সমাজে যেই নারীদের উপরে যেই ধর্ষণ, বিশেষ করে সমাজের অন্য জিনিসগুলো আমি আরও ছেড়ে দিলাম, তো বিশেষ করে এই ধর্ষণের বিরুদ্ধে যেন একটা কঠোর আইন তৈরি হয়। আর যেন প্রতিটা বাড়ির মহিলারা যেন রাস্তায় সুরক্ষিতভাবে বেরোতে পারে। যে ধরুন আজকে আমার বাড়ির মহিলা রাস্তায় বেরোচ্ছে, সে যেন রাস্তায় আমার বাড়ির লোকের যেন চিন্তা করতে না হয় যে আমার মেয়েটা সঠিকভাবে সে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে তো, বা সঠিকভাবে সে বাড়িতে ফিরতে পারছে তো, এই চিন্তাটা যেন না হয়। তাই আমি সরকারের কাছে বিশেষ নিবেদন এইটা, যে ধর্ষকের বিরুদ্ধে একটা কঠোর আইন তৈরি হয়, শুধু কঠোর। জয়ের চায়ের দোকানে চা খেতে আসা প্রতিদিনের মানুষজনরাও সাধুবাদ জানাচ্ছেন এই জয়ের অভিনব এই প্রতিবাদকে। কি বলছেন তারা, শুনুন তাদের থেকে। বলবো, দেখো আজকে তো তিলোত্তমার বিচার 34 দিন হয়ে গেল, কোনো বিচার পাইনি। আমরা সবাই রাস্তাঘাটে নামছি আন্দোলনের জন্য। এবার এইটা থেকে ভালো লাগছে, দাদা ব্যবসার মধ্যেও এই বিচারটা চাইছে। দাদা নিজে ব্যবসার মধ্যে এটাকেও ইনভলভ করেছে। এই জিনিসটা নিত্য নতুন আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা এখনো পর্যন্ত কোনো জায়গায় দেখতে পাইনি ব্যবসার মধ্যে। এই জিনিসটা আমরা নতুন দেখছি, এটাই। আরজি করের ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছে 8 থেকে 80 সকল স্তরের মানুষজন। সেখানেই জয়ের এই অভিনব প্রতিবাদ তা মন কেড়েছে সমস্ত মানুষের। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।